الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء. فقال تعالى وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه. وقال تعالى يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. فقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. وفي حديث البخاري حينما رأى معاوية رضي الله تعالى عنه شيئا منكرا في سوق المدينة فصعد على المنبر فقال أين علماؤكم وكيف يباع هذا الشيء الحرام في مدينة الرسول؟ ألزم على العلماء أن يغيروا المنكرات المحرمات. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. প্রাণপ্রিয় খালেদ মুতাফাররিজ খুজালা আবনা الجامعة الرحمانية আল্লাহ তাআলার বড় ইহসান বড় দয়া যে একটা উপলক্ষ করে দিয়েছেন যার মাধ্যমে আমরা আসাতিজা ফারিগিন তালাবা বছরে কমপক্ষে একবার আমরা একসাথে বসতে পারছি এবং কিছু দিনই বিষয়ে আমরা আলোচনা করতে পারছি, মত বিনিময় করতে পারছি। এখানে 2000-এর পরের প্রজালার আছে। আমি তো বলে রেখেছি এর আগেও যারা পড়ে গেছে তারা যদি আমাদের নজরিয়াকে পছন্দ করে তাহলে তারাও এই কাফেলায় শরীক হতে পারবে।
এবং তাদেরকেও নিয়মিত দাওয়াত দেওয়া হবে, তাদের কথাও শোনা হবে। আগে যেহেতু দুই ধরনের ছাত্র ছিল, কেউ আমাদের নজরিয়াকে পছন্দ করছে, কেউ তাহরিকাতকে পছন্দ করছে। তাহরিকাত আমরা অস্বীকার করি না, বাতিলের মোকাবেলার জন্য প্রয়োজন আছে। আমরা অস্বীকার করতাম কোন ছাত্র বা কায়দার সদস্য হয়ে তাহরিকে অংশগ্রহণ করবে, এটা মানা করতাম। বিনফসিহি নাহিয়ানিল মুনকার আমরা কখনো নিষেধ করিনি। যেখানে এখানে আসার পরও বিভিন্ন সময় আমরা ছাত্র পাঠাইছি। হাজার আলী হুজুর ডাকছেন, আমরা ছাত্র পাঠাইছি। কিন্তু সেখানে নাস্তিকদের রদ করার জন্য আমরা জরুরি মনে করছি। যেভাবে নাস্তিকদের উৎখাত হতেছিল, এই সময় হকপন্থীদের একটা হুঙ্কার, একটা পদক্ষেপ জরুরি ছিল। ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الارض। না করলে তো বিশৃঙ্খলা করে গেছে। মনে হতো বাংলাদেশ মনে নাস্তিকদের দেশ, নাস্তিকদের দেশ না। ঢাকা ভার্সিটি নাস্তিকদের সম্পদ না। এটা দেখ আল্লাহওয়ালা নওয়াব সলিমুল্লাহ কেলাইয়ের কাছ থেকে চাই নিয়েছে, যেটাকে কেন্দ্র করে সমস্ত হিন্দুরা খেপে গেল। বঙ্গভঙ্গ রদ আন্দোলন শুরু করল। কবি রবি ঠাকুর সেই আন্দোলনকে বেগবান করার জন্য গান লিখল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা কি কোন পোড়া কোমালে জাতি কি? আমাদের বিরুদ্ধে গান লেখা হল, সেই গান আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেল। এই জাতি কি রকম অধম, আল্লাহ মাফ করে। যাই হোক, এটা একজন আল্লাহওয়ালা উদ্যোগী হয়েছিল ঢাকাবাসী। তিনি মনে করতেন আমাদের কিছু ছেলে পেলে দুনিয়া শেখার দরকার আছে। কাপড়দের সাথে মোকাবেলা করতে গেলে তাদের কিছু হেকমত ঢোকার লাগে। খলিফা মামুনের যুগে যখন মানসিক ফলসফা ঢুকলো, সে খলিফাই ঢুকেছি জ্ঞান বিজ্ঞানের নামে। এই ফলসফার কাণ্ডে ভর করে অনেক সেরেক নাস্তিকতাবাদ ইসলামে ঢুকে গেছিল। তখন আমাদের আকাবেরা নিজেরা নাস্তিক শিখলেন, ছাত্রদের শিখাইলেন। সেই ধারা এখনো চালু আছে। কেন? এটা দুশ্মনের ভাষা। এই ভাষায় কথা বললে তারা বুঝে, এই ভাষায় তাদেরকে মাগলুব করতে পারলে তারা পদানত হয়, মাগলুব হয়। আমাদের কোরআন তাদের কাছে আহমিয়ত নেই। তো মানতে কোন কোরআন হাদিস না, এটা লওহে মাহফুজ থেকে আল্লাহ নাযিল করেন। এরপরও এটা শেখা হয়েছে, শেখা হইতেছে। কেন? ইসলামের দুশ্মনরা এই ভাষাটা বুঝবে, এই ভাষা বুঝবে। সেই ভাষা দিয়ে ওদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য করা হয়েছে, শেখানো হয়েছে। ইসলামে কোনো হরতাল নেই,
এতে মানুষের এখতিয়ার নষ্ট হয়। কিন্তু হরতাল দুশ্মনদের ভাষা, এই ভাষায় বললে দুশ্মনরা বুঝে। এই জন্য পশ্চিম পাকিস্তানে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, হযরতুল আল্লাম মুহাদ্দিসুল আসর মাওলানা ইউসুফ বিন নূরি রাহিমাহুল্লাহ, ওনারা একদম সম্মেলন ডাকছিলেন, কয়েক লাখ লোক আসছে, ফটোগ্রাফাররা আগে আসছে, শরীর বয়ান করতেছে, বিন্দুরি সব লাভ দিয়ে উঠছে, মাইক উঠছে, একটা কথা জিজ্ঞেস করছে, কালকে আমাদের ছবি আসবে, এটা চান? বিশাল ছবি আসবে পত্রিকায়, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে, এটা চান? কোনটা চান বলেন? লক্ষ লক্ষ জনতা বলল কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা চাই, ছবি আসার দরকার নেই। তো বিন্দুর সাহেব বললেন তাহলে কোন বয়ানের দরকার নেই, কোন বয়ানের দরকার নেই, ক্যামেরাম্যান ভাইরা কোনো ছবি নেবেন না, কোনো বয়ান হবে না। আমি ঘোষণা করতেছি আগামীকাল থেকে 3 দিন হরতাল, 3 দিন কি দাবিতে? সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। পাকিস্তান অচল হয়ে গেল। লম্বা কিস্সায় যাব না, কিন্তু সংসদ বাধ্য হল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে। আমার বলার উদ্দেশ্য, হরতাল কোন ইসলামের কাজ না। আল্লাহ রসুল মুনাফিকদের বাগানে আগুন লাগাই দিয়েছিলেন, খেজুর গাছ কাটিয়ে দিয়েছিলেন। কারণ বাগানে আগুন দেওয়ার, খেজুর গাছ কাটিয়ে সাফ করা, এটা কোন দিনই কাজ না। কিন্তু এমন একটা ভাষা, এটা কাফেররা বুঝে। এই জন্য ওদের বোঝানোর জন্য এই ভাষাটা অবলম্বন করছিল। কাফেররা যখন যে ভাষা বুঝে, তো ওটা যত দিন না, কিন্তু ওদের বোঝানোর জন্য সাময়িকভাবে অবলম্বন করতে হয়, অবলম্বন করতে। গণতন্ত্র কুপুরিতন্ত্র, আমাদের একেবারে এখানে গেছেন, ইসলাম মনে করে যান নাই। আপনি যদি বলেন নাই তবে ইসলামী হুকুমত কায়েম করতে আসছে, তিনি বলছেন আমরা গণতন্ত্র করে ইমানের ক্ষতি করছি, আমলের ক্ষতি করছি, আসো তওবা করুন। তওবা করে ইসলাম কি বলে ওই রাস্তায় আসে। ইসলামী হুকুমত বলেন নাই, তওবার কথা বলছিলেন, তওবার কথা বলছেন। সার কথা আমি এটা বোঝাতে চেষ্টা করতেছিলাম যে বাতিলের দেখার জন্য অস্থিভাবে কিছু করতে হলে এটা আমাদের রাস্তাতে দেখেন একমত, কিন্তু ওইটাকে মাসগালা বানাবে, বাকায়দা ওর সদস্য হয়ে, এটা আমাদের তাদেরবে আসছে, এটা ছাত্রদের জন্য মহলেকাত, এলেমের থেকে মাহরুমিয়াতের সবাব। এই জন্য আমরা এটার অনুমতি দিতে রাজি নেই। আমাদের সাহেব থেকে আলাদা হলাম এই কারণে, আর তো কারণ ছিল না, এই কারণে তো আলাদা হইলাম। যদি আমরা অনুমতি দেয় উনি খুশি হবে, কিন্তু কোন ছাত্ররা এখান থেকে বের হবে না। সিয়াসতের অনুমতি দিলে সেই মাদ্রাসায় কর্মী তৈরি হয়। আমরা এমন মাদ্রাসা চালাইতে চাই যেখান থেকে কর্মী না আমির তৈরি হয়, দিনের যে কোনো কাজের নেতৃত্ব দিতে পারে। আমাদের অল্প জায়গা আছে যেটা কর্মী তৈরি করতে খরচ করে ফেলি, হবে না। এখানে যারা ভাগে হবে প্রত্যেককে আমির হইতে হবে, দিনের যে কোনো জরুরত লাগবে সে আগে দাঁড়াই যাবে।
বাকি লোক তার সাথে জুড়বে। মামুল তৈরি করার মাধ্যমে না। আমি কি বলতে চাই, এটা আমার আয়াতগুলো যারা খেয়াল করছে, হাদিস খেয়াল করছে, তাদের তো নসিহত হয়ে গেছে। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি, এটি তো আমার বলার উদ্দেশ্য। এখানে খোঁজালা, তোমরা এখন মুফাসসির হয়ে গেছো, কেউ মুহতামিম হয়ে গেছো, কেউ শাইখুল হাদিস হয়ে গেছো। এখন তো এগুলো অর্থ করে বোঝানোর এখন আর প্রয়োজন নেই। হ্যাঁ, প্রথম আয়াতে বোঝাচ্ছি নিজের ব্যক্তির তারাক্কির দিকে খেয়াল রাখতে হবে। ব্যক্তি আল্লাহর সাথে নিসবত গাঢ় করো, কোন না কোন আল্লাহ আল্লাহর সাথে জুড়ে থাকো, বিচ্ছিন্ন হয়ে আগানো যাবে না। হযরত থানবী পারে নাই, গঙ্গোহী পারে নাই, মানবী পারে নাই, কিয়ামতটা কেউ পারবে না। এটা বোঝানোর জন্য ওই আয়াতটা পড়ছে, আর এক আয়াতে বলেছি তোমাদেরকে 4 কাজের ওয়ারিস বানানো হয়েছে। এবং নবীর ওয়ারিস মানে 4 কাজের ওয়ারিস: তাবলীগ, তাজকিয়া, তালিমে কুরআন, তালিমে সুন্নাহ। তালিমে সুন্নাহ মাদ্রাসায় মাশাআল্লাহ তালিমে কিতাব হইতেছে, মাদ্রাসায় তালিমে কিতাব হইতেছে, কিন্তু এইগুলো আলাদাভাবে করতে হবে। তাবলীগ আলাদাভাবে করতে হবে, তাজকিয়া আলাদাভাবে করতে হবে, তালিমে সুন্নাহ, দাওয়াতুল হক আলাদাভাবে করতে হবে, আলাদাভাবে করতে হবে। এটা বোঝা যাবে। আর কাজ করছিলাম যদি আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে নির্ভীক হতে বলেছেন, নির্ভীক, তারা কারো প্রভাব করে না। আমেরিকার শক্তি আর পিপিলিকার শক্তি তার কাছে এক সমান। আমেরিকার শক্তি আর পিপিলিকার শক্তি একটা আলেমের সামনে সমান। পুরা দুনিয়ার কুফার মুর্দা এই দর্শককে সামনে নিয়ে ওই যে পিছনে বসে আছে, ওনাকে সাইডে সাইডে সামনে নিয়ে আসে, আমার সাথে কারা আছে, আপনি তো সামনে আছেন। রানিং দল কি বলতেছিলাম, ওলামায়ে কেরামকে নির্ভীক হইতে হবে। ওখানে বলা হয়েছে যে আল্লাহ ওলামা, আমাদের চাও আল্লাহ ওলামায়ে কেরাম থেকে ওয়াদা নিয়েছেন, আম্বিয়া কেরাম থেকে যেরকম ওয়াদা নিয়েছেন ওলামায়ে কেরাম থেকে ঠিক ওই রকম ওয়াদা নিয়েছেন। সেখানে বলেছেন লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুহু, তোমরা আল্লাহর কথাগুলো খুলে খুলে বলো, খুলে খুলে বলো, কাউকে ভয় করো না, ছুপাইও না, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এই কথাগুলো বলতে গেলে নিয়ত খালেস লাগে, কি লাগে, নিয়ত খালেস লাগে, আর দরদের সাথে বলতে হবে। কিভাবে? কাউকে খোঁচা মারার জন্য না, কাউকে তাওহীন করার জন্য না, দরদে দিলের সাথে বলতে হবে। কথা যদি হক হয়, নিয়ত যদি হক হয়, তরিকা যদি হক হয়, 3টা হক একসাথে লাগে। কথা হক, নিয়ত হক, বলার তরিকা হক। তো মুফতির সাথে সব লিখছেন, ফিতনা হবে, সবার মাথা না। ফিতনা কখন হয়? অনেক সময় নিয়তের মধ্যে গড়বড়ি ছিল, সেগুলোকে ছুটে যায় না। আজকে জমাতে পানিশমেন্ট এই সব করতে হবে। বিচার দিচ্ছেন, একজন চাবি ছড়া হারিয়ে গেছে, আরেকজন পাইছে, তো পৌঁছানোর তরিকা আছে না ভাই, এই যে আপনি খুঁজতে দেন, এই রান পাইছে, সহি করি না। আর এলো কি করলো, ওর মাথায় মেরে দিল,
চাবি বেতন দেয়, এই যাও চাবি। কোন তরিকা? চাবি দেওয়ার তরিকা সে খুঁজতেছে না, ঠিক আছে, তুমি না কোন তরিকায় দিলাম খেতাম, মাথা ভেঙে দেবে, আঘাত আসবে। ওলামায়ে কেরামকে হক কথা বলছে। আমি তো আমার জিন্দেগিতে, তোমরা মনে করতে হবে যে এখন আপনারা বুড়া হয়ে গেছেন, আপনার পরিচয় ফেলতে হবে না। না, তোমরা যে বয়সে, এই বয়সেও আমরা কথা বলছি, এই বয়সেও আমরা খতিবগিরি করছি এবং কথা বলছি। আলহামদুলিল্লাহ আমার জানা মতে আমি ক্ষেত্র হইতে দেখিনি, কোন ক্ষেত্র হইতে দেখিনি। এই জন্য বলতে হবে। এরপর যদি হয় সব ঠিক, তারপর হইল, এটা উসমান বলে শহীদ হওয়ার মতো। উনি অন্যায় করে শহীদ হয়েছিলেন, শাহাদাতকে ছোট লেখা ছিল। কিছুটা কেসমতে থাকলে হবে, এই জন্য তুমি যাই না। এই নিজের ব্যাপারে ফিকে রাখতে হবে, আর 4 জিনিসের ওয়ারিস মনে করতে হবে। তখন হবে কি, নিজের বাড়ি নিয়ে চিন্তা করবে যে আমার বাপ মায়ের হালাত কি, বিবি বাচ্চার হালাত কি, এটা তার জেনে থাকবে। তারা আমাকে আলেম বানিয়েছে, তাদের কালেমা সই আছে কিনা, ফাতিহা সই আছে কিনা, খবর নেবে। খালি বাড়ি বেড়াইতে যাবে না, নিজের গ্রামবাসী মহল্লাবাসীর খবর নেবে, পরিবারের খবর, মহল্লাবাসীর খবর। যে এলাকায় কাজ করো ওখানে তালেব ইলমদের কি কি প্রয়োজন, তালিম তরবিয়ত পিছনে, ওই এলাকার মুসলমান ভাইদের কি প্রয়োজন, দিনই প্রয়োজন। নিজের জাতের ফিকির করা পারে, এটা সবচেয়ে মুকদ্দম, এর আগে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এর আগে কোনো কাজ নেই। ফজলুস সাবিলে মাওলানা হামিম সাহেব লিখছেন, নিজের ফিকির করে আত্মশুদ্ধি করার আগে তুমি ওয়াজও করবা না, বইও লিখবা না, কিতাব কোন আবিষ্কারও দিবা না, তো তোমার আল্লাহর সাথে তাআল্লুক মুনকাতে হয়ে যাবে, আগে বাড়বে না। তো এই নিজের ফিকিরের সাথে সাথে পরিবার, নিজের এলাকা, মাদ্রাসার তালেব ইলম, ওই এলাকা, সব দিকে দৃষ্টি রাখতে হবে। রেখে আলহামদুলিল্লাহ এবার যে সংখ্যা তোমাদের হাতে দেওয়া হয়েছে, ওখানে দেখো একটা ইতিহাসে অনুমান আছে, মাদ্রাসা ভিত্তিক জনগণকে দিনদার বানানোর তরিকা। মাদ্রাসা ভিত্তিক কি মেহনত করলে পুরা এলাকার লোকজন দিনদার হয়ে যাবে, একটা পয়েন্ট এখানে লিখছি, তোমাদের আমার দিলের থেকে এটা থাকবে, দাবি থাকবে যে পারো এর সবগুলো চালু করো, যে পারো না একটু একটু বাড়ো, পয়লা একটা করো, আর 5 দিন আর একটা করো, এরকম করতে করতে যে কটা পয়েন্ট ওখানে দেওয়া আছে সবগুলো করো। দেখো পুরা এলাকা বদলে গেছে। আমার সাহেব বলছেন, তোমাদেরকে সমালোচনা করার জন্য বানানো হয় নাই, জামানা খারাপ হয়ে গেছে, এই হয়ে গেছে, এই জন্য বানানো হয় নাই, তোমাদের তো জামানা পাল্টানোর জন্য, তোমাদের তো পরিবেশ বদলানোর জন্য বানানো হয়েছে। এয়ার কন্ডিশন যদি ছেড়ে দেওয়া হয়, দরজা জানলা বন্ধ করে, কয়েক মিনিটের মধ্যে পরিবেশ বদলাই যায়। একটা এয়ার কন্ডিশনের যে পাওয়া, একজন হক্কানি আলেম তার পাওয়া, এর থেকে অনেক লক্ষ 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 বেশি। হ্যাঁ, সেটা আইসে না হয়, অলস না হয়, মেহনতি হয়, মেহনতি হয়, হওয়া উচিত, মেহনতি হওয়া উচিত। এখন আমরা কি করব, মুশকিল হয়েছে, ফ্যান না হলে ছাত্র আসবে না,
কিন্তু এগুলোতে তো আরাম ফিরিয়ে হয়ে যায় কিছু না। আমরা যত জ্ঞান দেই আর যত খানা ভালো করতে চেষ্টা করি, খারাপ সাইড আছে, বিলাসিতা আছে। এজন্য কোনো কোনো মাস করে কি 2 বেলা নাই, এমন নাই যেটা নিয়ে ফতোয়া পাওয়ার সম্ভাবনা আছে উজু সহি হবে কিনা, কেন খাওয়া যাচ্ছে ফ্যান দিবে না। তাতে উদ্দেশ্য হলো তাহলে বললাম কোনো মুজাহাদা করে নেওয়া না, সিপাহী হয়। যুদ্ধ না লাগলে দেখবা সিপাহীদের অস্ত্র কান্দে করে দৌড়ানো হচ্ছে। এই পরিশ্রম যদি দাঁড়িয়ে না রাখে এরা, কাজে লাগবে, যুদ্ধ লাগবে, একটাও ঘুমিতে পারবে না। এই জন্য ডেলি কয়েক মাইল এই ভারী একটা অস্ত্র কান্দে দিয়ে দৌড়ানো হচ্ছে। ঠিক এরকম তাহলে বেতন যদি সৈনিক না হয়, দিনের মুজাহিদ না হয়, তো সে তো খালি ওই কোন রকম কিতাবটা পড়াই দিয়ে ঘুমাই থাকে, আর কোনো কাজ হবে না। কিন্তু আমাদের হায়াত বড় মুক্তাসার, বড় মুক্তাসার। এই দেখতে দেখতেই বালেক হয়ে গেছে, আবার কয়েকদিন পর দেখতে দেখতে কয়েকজন বাপ হয়ে গেছে, আবার দেখা দাড়ি বেড়ে গেছে। হ্যাঁ, এই আব্দুল কায়েম সাহেব আমার আলু ভর্তা বানাই দিল, আমার তো দাড়ি বেড়ে গেছে। আমি যে সকালে ঠান্ডা খাইতাম, হাতের আলু ভর্তা, এই আলু ভর্তার ম্যানেজার ছিল আব্দুল কায়েম সাহেব। আর আমার কাছে চাইছিল মুক্ত মুরব্বী হয়ে গেছে, আমার থেকে সাহেব হয়ে গেছে। যাক, আল্লাহ যাকে যায় এরকম মর্তবা যায়। খারাপ কিছু না, আল্লাহর একটা নিয়ামত। সাদা গাড়ি দেখে একজন বললেন, কি বললেন, মাহা গাইয়া রব্বাল আলামিন, হাদা ওয়াকার, এটা তো ওয়াকার। কি বললেন, আল্লাহ জিদ বিল ওয়াকার, যে ওয়াকার হয়ে থাকে ওয়াকার বাড়াই দাও, বাড়াই দাও। আল্লাহর নিয়ামত, এটা দিনের কাজের জন্য সহায়ক। তো এর আবেদন, এই সংখ্যার ওই লেখাটা তোমরা আল্লাহর রাস্তায় বাস্তবায়ন করতে চেষ্টা করো। কারণ এই দেশটা নিয়ে এত গভীর ষড়যন্ত্র হয়েছে, সেই দাস্তান বলতে গেলে আমার অনেক টাইম লাগে। এই দেশটা নিয়ে কি কি ষড়যন্ত্র হয়েছে, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার জন্য কি কি ষড়যন্ত্র করা হয়েছে। একটা পর্সা হয়তো 2-4 দিনের মধ্যে সামনে আসছে, একটা পর্সা এই জন্য এটা এখনো ফেরেস করা হয়নি, তোর পরিচয় নিয়ে এইটা বললেও কিছু আন্দাজ হয়ে যাবে যে দেশটা কোন দিক দেখেছে, আমরা কোন দিকে গেছি, কিছু আন্দাজ করতে পারবে। ভয়াবহ এই দেশের ইসলামের যে উত্থান, পুরো দুনিয়ার কাফেররা মিলে কোনোভাবেই বরদাস্ত করতে পারতেছে না, কোনোভাবেই বরদাস্ত করতে পারতেছে না। সারা দুনিয়ার কাফেররা এক হয়েছে এটা ঠেকানোর জন্য। তো আমাদের তো জাহেরি সামান কিছুই নেই, সামান দিয়ে মোকাবেলা করবো। আমাদের দিনের কাজ করে আল্লাহকে সাথে নিতে হবে, তাহলে অটোমেটিক মোকাবেলা হয়ে যাবে। দিনের ক্ষেত্র বাড়ায় আল্লাহকে রাজি করে আল্লাহকে সাথে নিতে হবে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ মোকাবেলা যথেষ্ট হয়ে যাবে। আমরা প্রত্যেকে দায়ী হয়, আমাদের সাথে টক্কর দেওয়া মানে আল্লাহর সাথে টক্কর দেওয়া। আমরা দায়ী হই, যে যে এলাকায় আছি দায়ী হই, আমাদের সাথে টক্কর মানে স্বয়ং রব্বুল আলামিনের সাথে টক্কর। আর রব্বুল আলামিনের সাথে টক্কর দিয়ে কেউ টিকতে পারবে না, কেউ টিকতে পারবে না। আফগানিস্তান খালি হাতে মোকাবেলা করছে, খালি হাতে কিচ্ছু নেই, খালি হাতে মোকাবেলা করছে। রাশিয়া তসনস হয়ে গেছে, আর আমেরিকার
লেজে গবরে অবস্থা হয়ে গেছে, আমেরিকা দেউলিয়া হয়ে গেছে, লক্ষ লক্ষ লোকের চাকরি ছাটাই হয়ে গেছে। একটা খোলস তো দাঁড়ায় আছে, একটা খাম্বা দাঁড়ায় আছে, কিন্তু ওর মধ্যে কিছু রাখে নাই ওই বুকে। এই আমেরিকার অবস্থা। আর আমি তো দেখতেছি এক টেম্পুওয়ালা লয়ে এসে দেশ চালেন, কি দেশ চালেন, সারা জীবন জোয়া করছে, কি বলবো, বহুত খুশি হয়েছে আমি এই লোকটা ক্ষমতা আছে। এরকম একটা পাগল ছাগল না আসলে আল্লাহ এটাকে টুকরা টুকরা করবে, এটা কেমনে হবে? যাই হোক, তো এই দেশের করুণ চিত্র তোমাদের কিছু কিছু জানা দরকার, যা আমি এখন ব্যাখ্যা দেওয়ার টাইম পাইতেছি না। তো তোমরা এখানে যারা ইসলাম বিভাগ আছে এদেরকে বলে রাখো যে ফ্রেশ হয়ে গেলে তোমাদের নামের জন্য পাঠায় দেয়, আন্দাজ করতে পারবা, তখন মেহনত করাটা আসান হবে। আর হাদিস যা পড়ছি আমি, তোমাদেরকে আল্লাহ দুনিয়া জমা করার জন্য বানাই নাই, তোমরা নবীর ওয়ারিস লাখ লাখ টাকা জমা করলাম, এই জন্য তোমাদের বানানো হয়নি। লাখ লাখ টাকা জমা করার জন্য কত কারণ রয়ে গেছে, কত কারণ রয়ে গেছে, কত জমা করো, তোমাকে তো কাজ করতে হবে। আরব আমি খালি তোমার পয়লা বলছি, আরব দেশে ইমামতি করতে দেওয়া কোনো দিনের কাজ না। ওই যে তুমি নামাজাবি হয়ে নেওয়ার প্রয়োজন, কোনো নসিহত করার সুযোগ নেই যেখানে, ওখানে আরো তোমার নসিহত শুনবে, তোমাদের মনে করে গঙ্গা আর তুমি একটা সোনা জানো আর তুমি গঙ্গা, কি নেবে তোমার নসিহত? কিন্তু কাজ না, কাজ এখানে থেকে দিনের মেহনত করো। আমাদের জিন্দগিতে সুযোগ আছে, আমাদের জিন্দগিতে সুযোগ আছে। কোন মদিনা ভার্সিটির টিচাররা আমাকে প্রস্তাব দিচ্ছে, আমাকে নিয়ে যাবেন। আমি মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করছি, কিন্তু কি বলবো না, মদিনা যাওয়া তো ভালো দেবে, তাহলে কি ফায়দা আপনি মনে করেন? বললাম যে ওখানে গেলে অনেক রিয়াল, পজিটিভ রেকর্ড এগুলো আনা যায়, তাহলে কি ফায়দা হবে? মদিনায় গেলে টেপ রেকর্ড আনা যায়, তাহলে কি ফায়দা? তখন বুঝলাম যে উনি কিনাই জব দিতেন, কোন ফায়দা নেই। আমি যাইনি, পাওয়ার বড় যাইনি। এই জন্য কিছু কোরবানি করো, দেশের জন্য কিছু কোরবানি করো। এখনো যমুনা ব্রিজ পার হলে নামাজ দৌড়াইতে হবে, তাহলে এই পরিমাণ আলেম কি হয়েছে বাংলাদেশের জন্য যথেষ্ট? নামাজ কেন দৌড়াইতে হবে? আমি লালমনিহাট গেলাম, বললাম সবচেয়ে বড় আলেমকে তারাই নাম বানাইতেন, আমি মুসাফির ছিলাম, সবচেয়ে বড় আলেমের নাম বানাই দিয়েছে। হাসি কেলাস শুরু করছে, মাকানা মুহাম্মাদুন, রসুলের মাকান কোন জায়গায়? আর নামাজের মধ্যে তো কিছু কইতে পারলাম না, পরে নিজের ইশারা দিলাম, তখন আবার পড়ে কিচ্ছু হয়নি। না মাকানকে শুরু করছে কেতাবকেরা, মাঝে টান আছে, কোন টান এই জন্য মাল জমা করার জন্য লোক আছে, তোমার দরকার নেই। তুমি এলেন ছড়াও, এলেন বিতরণ করো। এই নূর নিয়ে মানুষের মধ্যে ছড়াইতে থাকো, ছড়াইতে থাকো, ছড়াইতে থাকো। এইভাবে ছড়াইতে ছড়াইতে তুমি মরে গেলে তুমি শহীদ, বিছানায় মরেও তুমি শহীদ। দিনের খেদমত করতে করতে যদি আলেম মরে যায় তো শহীদ হয়ে যায়, যত গলা গালায় নেই। দেখো আমাল সুন্নাহ আমি লিখছি হানিফার কিতাব থেকে শহীদ 40 প্রকার, এটা আছে কি? এই হাদিস আছে। তো এই মোটামুটি কয়েকটা কথা বললাম, আর হুজুর তো বাকি কথা তোদের বলে দিচ্ছে। নতুন কি বলবো, ইসলামের কোন নতুন কথা আছে? যে যাই বলো ও 1400 বছর পিছনে যাই বলতে হবে, যে যাই বলো কোথায় যেতে হবে? 1400 বছর পিছনে যেতে হবে। এমন একটা লয়ে আস 1400 বছর ছিল না, কিন্তু মজুদি হয়ে গেল।
কি হয়ে গেলে মসজিদ হয়ে গেলে, হ্যাঁ হবে না। ওই পিছনের কথাই দৌড়াইতে থাকতে হবে। তবলি করার জন্য সায়াতুল দৌড়ায়, তুমি ওই পিছনের কথা বলে নবীজি কি বলে গেছেন বসলেই, নবীজি কি বলে গেছেন, নবীজির সুন্নাত কি, এই বলতে থাকো এই বলতে থাকো। হাফিজ হুজুর কত বড় আলেম, যিনি বুখারী পড়েছেন, যিনি মুফতি ছিলেন, যিনি সাহারানপুরে দাওরা হাদিসে নাম্বার আওয়াল হয়ে হযরত জাকারিয়া রহমতুল্লাহ থেকে বজলুল মজুদ হাতিয়ে পেয়েছেন, কত বড় আলেম, কিন্তু বয়ান কি করছেন, ওই নামাজের সুন্নত কি, উজুর সুন্নত কি, খাওয়ার সুন্নত কি, এতে কোনো দাম কমে গেছে না বাড়ছে? হ্যাঁ, অনেকে বলছে এরা মানে এলেম কালাম নেই, তাহলে সুন্নত অনেকে ধারণা করছে। কিন্তু আমরা মক্কা শরীফ দেখছি সারা দুনিয়ার ওলামারা হাঁটু গেড়ে ওনার সামনে তেমনি বক্তব্য শুনেছে। দেওবন্দ আসছে তমাম আসাদে দেখলাম হাঁটু গেড়ে তেমনি বক্তব্যের মতো বসে গেছে, আর উনি ধমকাইতে আছেন দেওবন্দে বসে, তোমাদের আজান গলত কেন, তোমাদের আজান সুন্নত তরিকায় নিয়ে গেল। দেওবন্দ বসে দেওবন্দের মহতামেন আর মহাদ্দেশকে ধমকাই দিচ্ছে। কিসের ফলে রাজত্ব করে গেছেন, বাদশাহী করে গেছেন। সুন্নত সুন্নত কথা বুঝে আসছে? এগুলো তোমরা দেখো, অনেকে দেখছো ওনাকে, এইগুলো নিজের জিন্দিগিতে বাস্তবায়ন করো। আর তোমাদের যে সমস্ত সমস্যা হয় ফিল্ডে কাজ করতে গেলে এগুলো লিখিত হোক মৌখিক হোক, আশা করে কেরামকে জানায় একটা পরামর্শ নেব। নতুন জিনিস দিলে করতে দেবে না, কোনো সমস্যা হয় কিনা ব্যস্ত হয় কিনা ওগুলো আমাদেরকে জানাও, লিখিত জানাও, বা আসে জানাও, বা যেখানে মোবাইলের জমানা জানাও। হ্যাঁ, জানাইলে যে কোনো হুজুরকে জানাইলে উনি আমাদের সাথে মশলা করে একটা ফয়সালা তোমাদেরকে জানাই দিই। এইভাবে আগাইতে থাকো, ইনশাআল্লাহ তোমরা কামিয়াব হয়ে যান এবং আল্লাহ এদেরকে হেফাজত করবেন, এদেশের মসজিদ মাদ্রাসাকে আল্লাহ রক্ষা করবেন, যদি আমরা ঘুমায় না যাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।